আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাহফিলের মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা হয়, ওই মাহফিলের মধ্যে আল্লাহর ওয়াদা থাকে, ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করে থাকে ওই মাহফিলের মধ্যে। তো আমরা একটু এই মাহফিলের মধ্যে এসে বসে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একটা উদ্দেশ্য, আল্লাহর বড় মাকসাদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার বান্দাদেরকে প্রেরণ করেছেন। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মণ্ডলীকে বলছেন, আমার মালাইকা ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে এমন একটা মানুষ প্রেরণ করব, দুনিয়ার মধ্যে এমন একটা জাতি পাঠাবো যারা আমার ইবাদত বান্দাগি করবে। তখন ফেরেশতা মণ্ডলী বলেছিল, ক্বাল ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়ার মধ্যে পূর্বে জিন জাতি প্রেরণ করেছিলেন, তা দুনিয়ার মধ্যে আপনার ইবাদত বান্দাগি করে না, তা দুনিয়ার মধ্যে আপনার নামাজ রোজা কিছু আল্লাহর হুকুম মানে না, তা দুনিয়ার মধ্যে নিজেরা মারামারি করে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। এখন কি আপনি ইনসানকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় উদ্দেশ্য মাকসাদ নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তো আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গা যাই, একটা মাকসাদ উদ্দেশ্য নিয়ে যাই, এই জলসার মজলিস কায়েম করা হয়েছে একটা উদ্দেশ্যে, বড় উদ্দেশ্য নিয়ে জলসা মজলিস কায়েম করা হয়েছে। কিসের উদ্দেশ্য? মানুষ হেদায়েতের পথে আসবে, মানুষ ভালো কাজে আসবে, এই উদ্দেশ্য নিয়ে মাহফিল করা হয়েছে। এত লাখ টাকা খরচা করা কি দরকার? যদি মানুষ হেদায়েতের পথে না আসে, মানুষ সঠিক পথে না আসে, এত টাকা পয়সা প্যান্ডেল লাইট খরচা করে কি লাভ হবে? দেখুন, বড় উদ্দেশ্য নিয়ে মাহফিল করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় উদ্দেশ্য নিয়ে তার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য তার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকল নবী ফরিয়াদ করেছে, আল্লাহ আমাকে নবী না করে, আমাকে পয়গম্বর না করে, আপনি যদি আমাকে শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দুনিয়ার মধ্যে পাঠাতেন, আমরা বড় ভাগ্যবান হতাম। কিন্তু আল্লাহ পাক কোন নবীর দোয়া কবুল করে না, শুধু একজন নবী ছাড়া, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করি না, কোনো দরখাস্ত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে শেষ জামানার নবী, যেই নবী হবে কিয়ামতের দিন সকল মানুষের শাফাআতকারী, হাউজে কাউসারের মালিক, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দুনিয়ার মধ্যে আমরা পাঠিয়েছেন আমাদেরকে। সকল বলি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের মাস এসেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান হলো আমার মাস, এবং ওই মাসে যারা আমার ইবাদত করবে ওই সমস্ত মানুষদেরকে আমি নিজের হাতে আমার বদলা দান করব। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজানুল মুবারকের মাসে আল কুরআনুল কারীম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছিলেন ওই রমজানুল মুবারকের মাসে। এই কুরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন, যখন পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাহাড়ের উপর আমি কুরআনুল কারীম নাজিল করব, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, যদি কুরআনকে পাহাড়ের মধ্যে অবতীর্ণ করা হতো, এই কুরআনুল কারীমকে যদি পাহাড়ের মধ্যে নাজিল করা হতো, আপনি দেখতে পেতেন পাহাড়টা ভয়ে জড়ো হয়ে গিয়েছে আল্লাহর ডরে, পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কুরআনটা যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই কুরআনটা যদি কোনো পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড়টা ভেঙে চুংড়ে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো বিচ্ছিন্ন হয়ে যেত। এই কুরআনটা আজ মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দিয়েছে।
এই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মাহফুজ করে রেখে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল করতেন, যখন নবী পাক সাল্লামের উপর দিনের বেলা কোরআন নাজিল হতো, নবী পাক সাল্লাম প্রচার করে দিতেন আল্লাহর ওহীটাকে। সন্ধ্যাবেলা নাজিল হতো, প্রচার করে দিতেন। রাতে নাজিল হতো, প্রচার করে দিতেন। একদিন একটা কি আজব ঘটনা ঘটলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আর নাজিল হয় না, কোরআন অবতীর্ণ হয় না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিন্তার মধ্যে পড়ে গেল, কি আল্লাহ কি আমাকে ভুলে গিয়েছে? আল্লাহ কি আমাকে ত্যাগ করে দিয়েছে? কি আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গিয়েছে? আল্লাহ আমার উপর ওহী নাজিল করে না, কোরআন অবতীর্ণ করে না। কোন বর্ণনা এসেছে 1.5 মাস, আর কোন বর্ণনা আছে 6 মাস। 6 মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয় না, কোরআন অবতীর্ণ হয় না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টেনশনের মধ্যে পড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করছেন, ওয়াদুহা, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল লাইলি ইদা সাজা, যখন রাত্রি নিঝুম হয়ে যায় তার শপথ। আমরা অনেক শপথ খাই, আল্লাহর কসম, মায়ের কসম, বাপের কসম, অনেক মানুষ অনেক কসম খেয়ে ফেলে, কোরআনের কসম ফেলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রভাতের সূর্য কিরণের শপথ এবং যখন রাত্রি নিঝুম হয়ে যায় তার শপথকে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এ নবী আমি আপনাকে ভুলে যাই না, আমি আপনাকে ত্যাগ করি না, আমি আল্লাহ আপনার উপর ইচ্ছা করে ওহী পাঠাই না, আমি আল্লাহ আপনার উপর ইচ্ছা করে কোরআনুল কারীম নাযিল করি না। এ নবী আপনার উপর যখন কোরআনুল কারীম নাযিল হয়, আপনার উপর যখন কোরআনুল কারীম অবতীর্ণ করি, আপনার যে কষ্টটা হয় আমি আল্লাহ আমারও সেই কষ্টটা হয়। আমার নবীকে আল্লাহ ভুলতে পারবেন? পারবে না। জান্নাতে 8টি দরজা লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কোন নবীর নাম নাই, শুধু একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর ওসিলায় কোন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যেই নবী কিয়ামতের দিনে কোন নবীর হুকুম, কোন নবী সাহস হবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত আবেদন করা, তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনিই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সুপারিশ করতে থাকবে। সেই নবীকে কিনা আল্লাহ ভুলে যাবে? কখনোই না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার উপর যখন ওহী পাঠাই, আপনার উপর যখন কোরআনুল কারীম নাজিল করতে থাকি, আপনার যে কষ্টটা হয় আমি আল্লাহ আমারও সেই কষ্টটা হয়। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা শরীর মুবারক থেকে ঘাম ঝরতে থাকে, ওহীর ওজন অনেক। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঘ মাসের শীতের সময়, কড়কড়ানি শীতের সময় খেতা কম্বল দিয়ে ঘুমাচ্ছেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করতে থাকলেন। তখন দেখতে পেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কড়কড়ানি শীতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা শরীর মুবারক থেকে ঘাম ঝরতে লাগলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলটা খুলে দিল। তো ওহীর এত পাওয়ার, ওহীর এত তেজ, এই কোরআনুল কারীমটা আমরা খুব সহজ সরল ভাবে পেয়ে গেছি, কিন্তু এই কোরআনুল কারীমটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসিভ করতে, এই কোরআনুল কারীমটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আনতে কতই কষ্ট সয়েছে, কতই বেদনা সয়েছে। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ নবী আপনার থেকে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। তো আজকাল মানুষরা দুনিয়াটাকে কি ভাবছে? চিরস্থায়ী ভেবে নিচ্ছে দুনিয়াটাকে, আর আখিরাতকে কেউ ভাবে না। একদিন না একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেইটা আমরা সকলেই জানি।
তো একদিন না একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এইটা আমরা সকলেই জানি। কিন্তু আখিরাতটাকে কেউ ভাবে না। দুনিয়ার মধ্যে আমরা 60-70 জিন্দেগি পেলাম, দুনিয়ার মধ্যে আমরা 60-70 বছর জিন্দেগি পেলাম, কিন্তু জিন্দেগিটাকে কি কাজে লাগাতে পারলাম আমরা দেখি। হারাম কাজে কিনা হালাল কাজে, সঠিক কাজে কিনা বদ কাজে, আমরা কি কাজে লাগাতে পারলাম আমরা একবার নিজেদের মধ্যে ভেবে দেখি। সকল মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যখন কোন মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গা কোনো সফরে চলে যায়, তখন সে নিজের সমস্ত এতদিন আমি সফরের মধ্যে থাকবো, এতদিন আমি ব্যবসার মধ্যে থাকবো, আমার কি সমস্ত ক্রয়, আমার সমস্ত জামা কাপড়, আমার সমস্ত জিনিস আসবাবপত্র সে নিজে গোছ করে নিয়ে চলে যায়। কিন্তু আমরা একবার ভেবে দেখি না, আমাদের যখন দুটা চোখ বন্ধ হয়ে যাবে, আমাদেরকে সারা লাইফের সারা জীবনের মতো এই দুনিয়াটা ত্যাগ করে দিতে হবে। আমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন কি করলাম, দুনিয়ার মধ্যে থাকাকালীন আমরা কি আমলটা করে গেলাম, তাই আমরা নিজেকে বড় মুসলমান ঘরে বলে ভাবছি। আমরা মূল্যবান একটা ঈমান পেয়েছি এবং ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি, ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি এবং মুসলমান আমাদের নামটা হয়ে গিয়েছে। বলা হয়েছে তুমি আমলের দ্বারাই বলো আমি মুসলমান। আজ আমরা মুসলমান হয়ে জুয়া খেলি, মুসলমান হয়ে জুয়ার আড্ডায় বসে থাকি, মুসলমান হয়ে তাস খেলি, মুসলমান হয়ে সমস্ত জেনা করি, মুসলমান হয়ে হারাম ব্যভিচার দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ হয়ে আছে আমরা সেই কাজ করে বসে থাকি। আর আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান। তো আমাদের কি করতে হবে, ওই সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমাদের সকলকে ওই সমস্ত হারাম কাজ থেকে ফারেক ত্যাগ করে আমাদের ইসলামের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। আজ হিন্দু এবং মুসলমানের মুসাবাহাটা এক হয়ে গিয়েছে। বাইনাল আবদি ওয়ান কুফরি তারকুস সালাহ বলা হয়েছে হাদিস পাকের মধ্যে, মুসলমান এবং কাফের বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। তারা রোজা রাখে না, মুসলমান রোজা রাখে, এটা পার্থক্য। আজ দেখা যাচ্ছে হিন্দুরাও সেই কাজ আর মুসলমানের সন্তানরাও সেই কাজে লিপ্ত, তাই তো। তো আমাদেরকে কি করতে হবে, তাদের মুসাবাহাটা না যে আমাদেরকে আমাদের ধর্মের মুসাবাহার সঙ্গে লেগে রাখতে হবে, আমাদের সঙ্গে লেগে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার ইমানদার বান্দাগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সকল মানুষের সম্বোধন করে বললেন না, একমাত্র ইমানদার দিকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সালাহ। হে আমার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা বান্দা বান্দিরা, তোমরা নামাজ এবং সালাত ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের সঙ্গে রয়েছে। তো আমরা সারাদিন গুনার মধ্যে লিপ্ত আছি, আমরা সারাদিন সমস্ত গুনার কাজের মধ্যে লিপ্ত আছি, কিন্তু আমরা যে এই সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাইবো, মাফি চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এবং সবুর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত বান্দগি করার জন্য। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, যত আমরা গুনাহ করে থাকি, যত আমরা খারাপ কাজ করে থাকি, এবং নামাজ এবং সবুর ধৈর্যের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে। তো আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে ওয়াদখুলি জান্নাতি, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জান্নাত হবে, দুনিয়ার 10টা দুনিয়া সমান হবে একটা বেহেশত। সেই বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকিনদেরকে দান করিবেন।
ইমানদার মুত্তাকিনদেরকে 10টা দুনিয়ার সমান একটা বেহেশত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তারই আমরা গোলাম, তারই আমরা বান্দা। তার হুকুম মেনে না চলি তার কার হুকুম মানবো? দুনিয়ার মানুষদের, যে দুনিয়ার মধ্যে আমাদের কিছু সংখ্যক টাকা দিয়ে তাদের আমরা গোলামি করে দিচ্ছি, তাদের আমরা হুকুম মেনে চলছি, তাদের আমরা সমস্ত কাজ করে দিচ্ছি। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর মানুষ ইনসান করে, আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক ইনসানকে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠালো, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা কথা মানবো না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে না যে চাঁদ আমার, সূর্য আমার, দুনিয়া আমার? শুধু একটাই বলেছেন, বান্দা তুমি আমার, বান্দা তুমি আমার হয়ে যাও আর আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার দিকে 1 পা গিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 পা গিয়ে আসবো। আর বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াকে তার পায়ের নিচে ফেলে দেবো, দুনিয়াকে তার পায়ের নিচে ফেলে দেব। দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, দুনিয়া একটা লাভ লালসার জায়গা, দুনিয়া হচ্ছে একটা লাভ লালসার জায়গা। এখানে ধোঁকা ছাড়া কিছু নাই, এখানে ধোঁকা ছাড়া কিছু নেই দুনিয়াটা। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছে, একটা মরা ছাগল পড়ে আছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন এইটা কি? তখন সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইটা একটা মরা ছাগল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া হচ্ছে এরকম একটা মরা ছাগলের ন্যায়, দুনিয়া একটা ধোকার জায়গা। এই দুনিয়ার লালসের মধ্যে যে পড়ে যাবে সে ধোকার মধ্যে পড়ে গেল। তাই আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত থেকে, বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আখিরাতের চিন্তা ফিকির করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।